মানে আমি ওই সময়টা প্রায় 5 মিনিট আমি মানে পৃথিবীতে ছিলাম না, মানে একদম পুরা আমার মাথা শেষ, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি সেন্সলেস অবস্থায় ছিলাম। স্যাররা বলছে যে ওর রেটিনা অনেক ড্যামেজ হয়ে গেছে, বললো যে তোমার ওখানে একটা ইঞ্জেকশন দিতে হবে চোখের মধ্যে। ঠিক আছে, সব কিছু তুমি এখন খেলার জন্য ফিট, এখন তুমি মাঠে নামতে পারবা। আমার জন্য বিসিবি যা করছে এটা ভাই আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যদি আমাকে ছেড়ে দিত বা ট্রিটমেন্ট না করতো আমি কখনোই কিন্তু ফিট হইতে পারতাম না, ক্রিকেটে ফেরা হইতো না। তরুণ এই লেগ স্পিনারকে না চেনার কোনো কারণ নাই। শেখ ইমতিয়াজ শিহাব, যাকে নিয়ে অনায়াসেই বলা যায় লেগ স্পিনে বাংলাদেশ ক্রিকেটের ফিউচার। মাঝে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন, অবশেষে ফিরেছেন, শুরু করেছেন অনুশীলন। জানেন কি শিহাবের সাথে ঠিক কি ঘটেছিল? প্রথমত ইনজুরি ছিল 19-এর প্র্যাকটিস ম্যাচ যখন চলতেছিল, লাস্টের রাউন্ডে একটা ম্যাচই বাকি ছিল বিকেএসপিতে। তো ওখানে ম্যাচ খেলার সময় আমি সকাল সকাল গেলাম, সকালে গিয়ে থেরাব্যান্ড তারপরে এক্সারসাইজগুলো করতেছিলাম। তো সেইখানে পার্টনার ওয়াইজ করতে বলছিল, তা পার্টনারকে বললাম যে তুমি আমাকে ধরো বা রাবার ব্যান্ডটা ধরো, আমি একটু এক্সারসাইজটা করে নিই। তো ও ধরছে, ঠিক আছে, হয়তো বা ওর হাত পিছলা ছিল বা হইতে পারে যে আনফর্চুনেটলি ছুটে গেছে। তো 2টা টান দিছি, কিছু হয়নি। 3 নাম্বার টানে ও কি করছে, হাতটা হয়তো বা ছিটকে গেছে, ও মানে আমি দেখতেছি ও ছাইড়া দিচ্ছে, হ্যাঁ মানে ছুটে গেছে আর কি, ছাইড়া ইচ্ছা করে তো কেউ দেয় না, ছাইড়া গেছে। তারপরে হঠাৎ করে চোখে লাগলো, মানে আমি ওই সময়টা প্রায় 5 মিনিট আমি মানে পৃথিবীতে ছিলাম না, মানে একদম পুরা আমার মাথা শেষ, আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি সেন্সলেস অবস্থায় ছিলাম। তো তারপরে স্যাররা মেডিকেল রুমে নিয়ে গেল, মেডিকেল রুমে নিয়ে গিয়ে আইস দিল, আইস দেওয়ার পর অনেক জ্বালাপোড়া করতেছিল। তারপরে মেডিকেলে নিয়ে গেল, মেডিকেলে স্যাররা বললো যে আমার তো চোখ খুলতে পারতেছিলাম না, একদম চোখ বন্ধ, 2 চোখেই বন্ধ ছিল, যেহেতু 2 চোখেই লাগছে। আর আমার মেইন যে চোখের সমস্যা ছিল সেটা হচ্ছে বাম চোখে। বাম চোখের সমস্যা থেকেই কিন্তু মানে শুরু হয়েছে আর কি, কারণ আমি যখন এটা ধরতেছিলাম তখন কিন্তু সাইড ওয়াইজ এভাবে মুভ করছি, এই জন্য বাম চোখে এসে লাগছে। তারপরে এভার কেয়ারে যাইতে বললো, ঢাকার যে সাভারের ডাক্তার ছিল উনি বলল। তারপরে বিসিবি থেকে যতটা সম্ভব মানে ভালো ট্রিটমেন্ট দেওয়া যায় তারা তাড়াতাড়ি দিতে বলছে। তারপরে তার পরের দিনে আমাকে এভার কেয়ারে নিয়ে গেছে। স্যাররা বলছে যে ওর রেটিনা অনেক ড্যামেজ হয়ে গেছে, এটা আমরা হয়তোবা রেটিনা স্পেশালিস্টকে দেখানো ছাড়া উপায় নেই। তারপরে বাংলাদেশ আই কেয়ার হসপিটালে ওরা প্রমোট করলো, তারপর ওখানে যাইতে বললো, ওখানে গিয়ে দেখাইলাম। স্যাররা বললো যে তোমার ওখানে একটা ইঞ্জেকশন দিতে হবে চোখের মধ্যে। তো ইঞ্জেকশনের প্রাইস হচ্ছে 50,000 টাকা। তারপরে আমি তো বললাম যে স্যার সমস্যা নেই, আপনি যা কিছু করেন সমস্যা নেই, বিসিবি তো বলছে সব কিছু দিবে। বিসিবি আমার জন্য বিসিবি যা করছে এটা ভাই আমি সারা জীবন তাদের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যদি আমাকে ছেড়ে দিত বা ট্রিটমেন্ট না করতো আমি কখনোই কিন্তু ফিট হইতে পারতাম না, ক্রিকেটে ফেরা হইতো না। আশার কথা হলো বিসিবি থেকেও ক্লিয়ারেন্স পেয়ে গেছেন শিহাব, এখন আর তার খেলতে কোনো বাধা নাই। অনূর্ধ্ব-19 জাতীয় ক্রিকেট দল শিহাবের প্রয়োজন অনুভব করলে খেলতে প্রস্তুত তিনিও। আলহামদুলিল্লাহ, আমি দেবাশিস স্যারকে জানাই ব্যাপারটা যে আমি ফিল গুড, অ্যান্ড সে আমাকে বলে যে ঠিক আছে তাহলে আসো মিরপুরে, আমি তোমাকে চেক আপ করে দেখি। তারপরে স্যার ডাকলো, স্যারদের কথা মতো আমি গেলাম। যাওয়ার পরে স্যাররা বললো যে তোমার মুভমেন্টগুলো ঠিক আছে কিনা বা বোলিং করতে পারছো কিনা। তারপরে বললো যে হ্যাঁ ঠিক আছে সব কিছু, তুমি এখন খেলার জন্য ফিট, এখন তুমি মাঠে নামতে পারবা। তার মানে মানে সাধারণ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের যারাই আপনার খোঁজ খবর নেয় তাদের এই সুখবরটা জানানো যায় যে শিহাব এখন খেলতে তার কোনো আপত্তি নেই, ব্যাপারটা তো এরকমই। জি জি অবশ্যই। তো সেই ক্ষেত্রে মানে 19 টিমের তো আপনি একটা মেম্বার ছিলেন, এই গ্যাপের কারণে হয়তো আপনি 19 টিম থেকে দূরে ছিলেন, বাইরে ছিলেন। সো স্টিল একটা চান্স আছে কিনা বা নিজের নেক্সট খেলা নিয়ে কি চিন্তা করতেছেন? হ্যাঁ অবশ্যই, আমি যে কয়েকদিন বোলিং করছি প্রায় 3 মাসের মতো বোলিং করছি। তো এই 3 মাসে যতটা পারছি আমার যে আগের স্কিলটাকে ডেভেলপ আছে কিনা বা আগের স্কিল আমি করতে পারছি কিনা। তো ম্যাচ খেললাম, NCL-এ T20 ম্যাচ খেলছি, নেটে বোলিং করছি। তো ওখানে আমি মনে হয় যে আগের চেয়ে একটু
মানে আমার বোলিংয়ের কন্ট্রোলটা একটু বেশি হচ্ছে বা আমি আরও স্বাচ্ছন্দ্য বোধ করতেছি। আমার মনে হয় যে আমি আগের চাইতে আরও বেটার করতে পারবো। তো সুযোগের অপেক্ষায় আছি, তো আল্লাহ ভরসা। শিহাবের মতো প্রতিভা যে রোজ রোজ আসে না, আর এমন কাউকে যে আগামী দিনে সত্যিকার অর্থেই খুব দরকার তার প্রমাণ মেলে তাকে নিয়ে জনসাধারণের আগ্রহ আলোচনাতেই। বিসিবিও শিহাবকে নিয়ে অবহেলা করেনি এতটুকু। তাই তো তরুণ এই লেগ স্পিনার বিসিবির প্রতি মন থেকে কৃতজ্ঞ। উৎস মাহমুদ, মিডফিল্ড।